নারী আমার মা, নারী আমার বোন, প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। একজনের ধর্ষণের বিচার চাইতে তাকে হিন্দু হওয়ার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার নাই, শাহবাগের হওয়ার দরকার নাই, শাপলার হওয়ার দরকার নাই। সে মাজলুম হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং তাকে যদি কোনো মাদ্রাসার মুহতামিমও ধর্ষণ করে, সেই বদমাইশ মুহতামিমের জিভ ছিঁড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আপামর সাধারণ জনতা, তৌহিদি জনতা, দেশপ্রেমিক তৌহিদবাদী জনতা কোনদিন কোন অন্যায়কারীকে, কোন ধর্ষককে, কোন নিপীড়ককে প্রশ্রয় দেয় না এবং দিবে না ইনশাআল্লাহ। আমার সন্তান হয়েছে, এই সন্তানের পরে বুঝতে পারি আপনারা বোঝেন 8 বছরের একটা শিশু যাকে ধর্ষণ করার মতো অর্গান তার তৈরি করা হয় নাই, তাকে ব্লেড দিয়ে কেটে 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে। তাকে ধর্ষণ করার জন্য চক্ষু বন্ধ করলে মনে হয় আইয়ামে জাহিলিয়াত যেন ছাড়িয়ে গেছে। ঠিক, তার পুরো বুক। আপনারা জানেন আপনার সন্তান আছে, আপনার বোন আছে, ভাগ্নি আছে, 10-12 বছরেও একটা শিশু ছেলে বা মেয়ে হয়ে কি ওঠে? অথচ এই সমাজে যেদিন থেকে একটা শিশু মেয়ে হয়ে জন্মায়, সেদিন থেকে শিশুর আগে সে মেয়ে হয়ে ওঠে। এই ধর্ষকদেরকে প্রশ্রয় দিয়েছে কে? আজকে দেখতে পাচ্ছি কতিপয় পথভ্রষ্ট মানুষ, একজন হ্যারেসার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক বোনকে হ্যারেস করেছে, আমরা সবাই তার বিরুদ্ধে বলেছি। হ্যাঁ, এর সাথে আমরা এটাও বলেছি বাংলাদেশের ধর্ষণ আইন অনেক বাজেভাবে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাকে যেন আইনে সাপোর্ট করে সেও যেন ইনসাফ পায়, সেই কথা বলেছি। বাট কি দেখলাম, বাংলাদেশের কতিপয় উচ্ছৃঙ্খল জনতা, আলেম তৌহিদি জনতা নাম দিয়ে তারা শাহবাগ থানার সামনে গেল। সামনে যাওয়াটাও কোনো অপরাধ না। সেই হ্যারেসার যে নিজে স্বীকার করেছে হ্যারেস করেছে, তাকে যখন ছাড়ানো হলো, তার হাতে দেওয়া হলো কোরআন শরীফ, তার মাথায় পরিয়ে দেওয়া হলো পাগড়ি। লজ্জায় মরে যাই, বাইতুল মুকাররমের সামনে বসে মনে চাইছে গলায় ফাঁস দেই। এইরকম আলেম শূন্য, অভিভাবক শূন্য বাংলাদেশ কোনোদিন ছিল না। আপনারা জানেন, যখন একটা যৌন নিপীড়কের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হয়, মাথায় পাগড়ি পরানো হয়, তার সাথে আলেম চেহারার লোকেরা দাঁড়ায়, তখন বাংলাদেশের নারীদের কাছে কি মেসেজ যায়? যে নিপীড়ন করে, ধর্ষণ করে, হ্যারেস করে, সেইগুলো করলেই বুঝি কোরআন শরীফ উপহার পাওয়া যায়, সেইগুলো করলেই বুঝি পাগড়ি মাথায় পাওয়া যায়। আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজগুলো করেছে তাদের সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের কোনো সম্পর্ক নাই। তৌহিদপন্থী দেশপ্রেমিক ছাত্র জনতা, তৌহিদি জনতার সাথে কোনো তাদের সম্পর্ক নাই। তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট রাগ করে, তাই তনুর বিচার চাওয়া যাবে না। আমরা যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে জুলাই যোদ্ধারা, দেশপ্রেমিক তৌহিদি ছাত্র জনতা নেমেছে, ক্যান্টনমেন্ট চিনি না, কচুক্ষেত চিনি না, ধর্ষক নিপীড়নকারী যাই হোক, সে মাদ্রাসার মুহতামিম হোক, ক্যান্টনমেন্টের কর্নেল হোক, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। আমার বোন তনু সে নাট্যকর্মী নাকি যাত্রাকর্মী নাকি সিনেমার অভিনেত্রী নাকি মাদ্রাসার ছাত্রী, আমরা তা জানতে চাই না এবং কোনোদিন জানতেও চাইবো না। আমরা শুধুই জানি তিনি একজন নারী এবং নারীকে যে ধর্ষণ করেছে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করার পর যেই ধর্ষক, তিনি বাইতুল মুকাররম মুসল্লি কমিটিরও সদস্য হয়েছেন। মানে টাকার এমন দাম যে গরিব দর্শক জেলে যাবে, কিন্তু বড়লোক দর্শক জেল তো দূরের কথা, সে এসে বাইতুল মুকাররমের কমিটির সদস্য হবে। সুতরাং আমরা আপনাদের কাছে জানাতে চাই যে এই আনভির মুনিয়া হত্যাকাণ্ডের আসামি, সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পর্যন্ত বসুন্ধরার আনভিরকে কেন গ্রেফতার করা হয় না আমরা জানতে চাই। আপনাদেরকে রমজানের মধ্যে মনে করিয়ে দেই সবথেকে বিভৎস ঘটনা, আয়না ঘরের মধ্যে আমার বোন যিনি রোজাদার ছিলেন, রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আর সেই ধর্ষক র্যাবের আলেম এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, তার বিচার আমরা দেখতে পারি নাই। কেন? যদি আলেমের বিচার করা শুরু হয় তাহলে কি র্যাব আমাদের বিমুখ হবে? এই র্যাব, এই ডিজিএফআই, এই ক্যান্টনমেন্ট সবকিছুকে মারেই তো আমরা নতুন জুলাই যুদ্ধ শুরু করেছি। সুতরাং
যেই জানোয়ার, যেই হত্যাকারী, দর্শক